আজ উঠতে একটু বেলা হয়ে গেছে বন্ধুরা। উঠেছিলাম 4:30 উঠেছিলাম, তারপরে ভাবলাম যে না আর একটুখানি শুই। ব্যাস সোফাটা একটুখানি শুতে গেলাম, তারপরে চোখ খুলে দেখলাম পুরো 5:30 বেজে গেছে। তাও যেন উঠতে ইচ্ছা করছিল না। তারপরে শরীরটাকে টেনে টুনে তুললাম। এখন বাজে 5:45, অনেকটা বেলা হয়ে গেল। আজকে ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, বৃষ্টি হয়নি। সেই গতকাল সন্ধ্যাবেলা একটুখানি হয়েছিল, তারপরে আর সারা রাত এমন বৃষ্টি হয়নি। ভোরবেলার দিকে একটু একটু হয় এক একদিন, আজকে সেটাও হয়নি। আর মেঘগুলো দেখো যেন মনে হচ্ছে কোথাও পালাচ্ছে, কোন দেশে পালাচ্ছে। এই মাসটা পড়ে থেকে তো ভালো গেলই, আষাঢ় মাসের মাঝামাঝি থেকেই ভালো গেছে বলো। অতটা গরম কিন্তু বুঝতে দেয়নি। আর একবার হয়েছিল 2-3 বছর আগে, বৈশাখ মাসটা, টানা বৈশাখ মাসটা এরকম বৃষ্টি হাওয়া একদমই বুঝতে দেয়নি। বৈশাখটা একদমই বুঝতে দেয়নি। তবে হ্যাঁ, এই শ্রাবণ মাসে বাবার মাথায় সব সময়ের জন্য জলধারা পড়ে। এবারে মনে হয় বাবা খুবই সন্তুষ্ট বলো। আমি তাই বাবাকে বলছি, এবারে শ্রাবণের প্রথম সপ্তাহে বাবা তুমি নিজের মাথায় নিজেই জলটি ঢাললে। আজকে হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি ব্যালকনিটাতে, কিন্তু না, সময়ের মূল্য যদি সময় থাকতে না দিই, তাই সময়ের কি দায় বলো তো, সে আমাকে মূল্য দেবে। আজকে ওয়েদারটা খুব ভালো গোপালবাবু, গোপালবাবু ওয়েদার আজকে খুব ভালো। গোপালবাবু গয়নাগাটি খুলে তারপরে স্নান করায়। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে। গঙ্গা জল নেই, গঙ্গা জল ঢালি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। जग्वाय जगस्वराय जगवताय जगसंभवाय गोविन्दाय नमः नमः। इदं स्नानियं गोपालाय नमो नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমার সোনটা গোপাল, মানটা গোপাল, আমার চুন্টি গোপাল, টুন্টি গোপাল, গোপাল বাবু আজকে ওয়েদার খুব ভালো গোপাল বাবু। ওয়েদার আজকে বিন্দাস, ফুরফুরে হাওয়া, চঞ্চনে রোদ। চঞ্চনে রোদ না হলেও রোদ ভালোই আছে, খারাপ নেই রোদ। গোপালের গামছাটা অনেক দিন হয়ে গেল। এটা আমার ব্লাউজ ছিল জানো, ব্লাউজটা কেটে গামছা করেছিলাম, ব্লাউজ পিস ছিল। সে মনে পড়ে একটা সিরিয়াল হচ্ছিল, ওই শাড়ি সবাই কিনছে, আমিও তো কিনে ফেললাম এইরকম রঙের শাড়ি। ওর ব্লাউজ পিস ছিল, দিয়ে ও মা দেখি সবাই পরছে আর আমি আর শাড়িটাকেও পরলাম না। শাড়িটাকে শিবাবুদিকে দিয়ে দিলাম আর ব্লাউজ পিসটা কেটে কেটে, হাওয়া লাগা শাড়ি। এটা কতক্ষণ জলে রাখবি, আমায় তুলবি না নাকি? না, ভ্যাপসানি গরমও আছে গোলবাবু, ভ্যাপসানি গরমও তো আছে বলো। একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাও। চলা মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম করুণাধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলম তনোহরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ।
সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন ওয়েদার তোমাদের ওখানে? আমাদের এখানে ওয়েদার ভীষণ সুন্দর ওয়েদার, একদম ফুরফুরে হাওয়া। তবে হ্যাঁ, এরকমই যদি বৃষ্টি হতে থাকে, মানে বৃষ্টিটা কি বলবো, তেড়ে ফুড়ে হচ্ছে না, কিন্তু গতকাল একটা দমকা বৃষ্টি হয়েছে, প্রায় মিনিট 10, একদম পুরো কি বলবো, হুড় করে বৃষ্টি হয়েছে। আর সেই দিনকে বৃষ্টি হয়েছে যেদিনকে, ঠিক আছে, একটুখানি মুখে মেখেছি, একটু গ্লিসাইড মেখেছি, মুখটা চচ্চর করছে বলে গ্লিসাইডে আর সঙ্গে একটুখানি ওই গোলাপ জল মেখে দিয়েছি। আর মাছিটা ভাবছে কি খাবার আছে শ্রাবণীর মুখে, খাই। হ্যাঁ, তোমরা মানে কি বলবো, অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই প্রশ্নটা, আজকে উত্তরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকেই প্রশ্নটাতে অনেকটা লাইক এসেছে। হ্যাঁ, তা প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি যে তুমি জৈব সার কীভাবে তৈরি করো শ্রাবণী, বললে খুব ভালো হয়। আর একজন বলেছো নিম তেল কেমনভাবে তৈরি করে। দেখো, নিম তেল এখন কিনতেও পাওয়া যায়, তবে তৈরি করা হয়, আমাদের প্রভু তৈরিও করে, আবার কিনেও নিয়ে আসে। কেমনভাবে তৈরি করে সেটা আমি জেনে নিয়ে তোমাদেরকে বলবো। তার আগে বলছি যে জৈব সার বলতে কি, দেখো, রাসায়নিক সার খুব একটা দেওয়ার চেষ্টা করবে না গাছকে। রাসায়নিক সারে খরচাও বেশি পড়ে যায়। আর রাসায়নিক সার চাইছে কি না গাছ, সেটা হচ্ছে বিষয়, যে গাছ চাইছে কি না রাসায়নিক সারটা। সেইটা যদি আমরা না জানতে পারি, তো মানুষ নয় যে আমার রসগোল্লা খেতে ইচ্ছা করছে, পান্তুয়া খেতে ইচ্ছা হচ্ছে, এটা খেতে ইচ্ছা হচ্ছে, ওটা খেতে ইচ্ছে, আমরা বলতে পারবো, ওটা তো বলতে পারবে না। সুতরাং খুব এক্সপিরিয়েন্স যদি কেউ না হয়, তাহলে সে বুঝতে পারবে না গাছ দেখে যে গাছ কোন খাবারটা পেতে চাই, মানে এখন চাইছে। কিন্তু জৈব সার মানে কি বলবো, বেসিক খাবার একটা, যেমন আমরা ভাত ডাল মুড়ি রুটি সবজি খাই, এটা যেমন আমাদের বেসিক খাবার বেঁচে থাকার জন্য, জৈব সারটা হচ্ছে এটা বেঁচে থাকার জন্য বেসিক সার। এটা যারা গাছপ্রেমী তাদের জন্য বলছি। প্রতিদিনই ওই ঠাকুর দেবতা নিয়ে সব অনেক কিছু বলি, যারা গাছপ্রেমী তাই এখানে অনেক কটা লাইক পড়েছে। সুতরাং আমার যেটুকু জানা আছে আমি বলছি, প্রভুরই বেশি জানা আছে, আমি ওর থেকে জেনে নিয়েই বলছি। জৈব সার গাছপ্রেমী যারা, তারা তৈরি করে রেখে দেবে একটা বস্তার মধ্যে। কীরকমভাবে তৈরি করে রেখে দেবে বলো তো? একটু গোবর সার দেখবে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এখনও গরু আছে, এখনও গোবর সার কিনতে পাওয়া যায়। গোবর সার একটু কিনে শুকিয়ে ভালো করে রেখে দেবে ডাস্ট করে, তারপরে ডাস্ট যদি নাও করে এমনি শুকিয়ে রেখে দেবে। আর একটু নিম খোল, হ্যাঁ, গোবর সারটা রেখে দিলে যখন তুমি গাছের গোড়ায় দেবে, একটু নিম খোল সঙ্গে গোবর সারের সঙ্গে, হ্যাঁ, মিশিয়ে গাছের গোড়ায় অন্তত 2 মাস অন্তর দেবে। 2 মাস অন্তর অবশ্যই দেবে। এগুলো হচ্ছে বেসিক খাবার। তার সঙ্গে আমাদের দেখেছো ডিমের খোলা, তারপরে তোমার বোন ডাস্টও এনে রেখে দিতে হয়, নাহলে গাছের ডালপালা শক্ত মজবুত হয় না, গাছের পাতাগুলোর সবুজ হয় না। ওই কি ডাকছে নাকি, ডাকে তো এইখানে আসে না কেন, সেই রাস্তা থেকে ডাকবে। কাদের বাড়ি ডাকছে, কোথায় ডাকছে বুঝতেই পারি না। এক একটা মানুষ না পিকুইলিয়ার, কি কোথা থেকে কোথায় চলে গেলাম। শাক না, মানে কি বলবো, খুব কুটকাম কাজ। শাক শুধু করা নয়, শাক বাছতে হবে, শাক ভালো করে ধুতে হবে। বর্ষাকাল, বৌদি সেদিনকে মেয়ের বাড়ি গিয়েছিল, শুশুনি শাক পাঠিয়েছে। শুশুনি শাক, সে দেখো, শাক এমন জিনিস না, না ভালো করে ধুলে, না ভালো করে খেতে ইচ্ছা হয় না। আর শ্বশুরবাড়ি গেছিলাম, ভাসুপো পটল দিয়েছে অনেক, প্রায় 8 ব্যাগ মতন পটল দিয়েছিল। আমার দেওরকে কিছু দিয়ে দিলাম, তারপরে আমার ভাসুরপো আমাদের গাড়িতে আসছিল, ওকে দিয়ে দিলাম। তারপরে পড়ে গেল শয়ন একাদশী, হ্যাঁ, খেতে পারলাম না। আজকে খেতে হবে, নাহলে পটলগুলো পেকে যাবে। আর ফ্রিজে ঢোকালে না আমার ওই পটল খেতে ইচ্ছা হয় না, কেমন ঝোলো হয়ে যায়। ফ্রিজে রাখি না খুব একটা, বেছে ফেলি, বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে গিয়ে বাঁচি। বৌদি বলছে ভালো আছে কি, দেখো। আমি হ্যাঁ গো, ভালো থাকবে। বাবারে, এইটুকু প্লাস্টিকটার মধ্যে ঠেসে পুড়ে কত ভরেছে, বাপরে। এতখানি রান্না করবো নাকি? হ্যাঁ, কোলে খালি এইটুকু হয়ে যাবে। এতখানি আর রাখবো না, যা হবে আজকে, ব্যাস। বৌদি শাকটা নিয়ে এসেছে প্রায় 2-3 দিন হয়ে গেল। শুশুনি শাক, জলের শাক বলি, এতদিন ধরে ভালোই আছে।
ফ্রিজে রাখা হয়েছিল। যেই দিন থেকে শাকটিকে দেখেছে সেই দিন থেকে বৌদিও লাফাচ্ছে, শাকটা করলে না, শাকটা করলে না, আর আমাদের প্রভুও লাফাচ্ছে, শাকটা করলে না, শাকটা করলে না। আর দেখো আমারও শাক খেতে খুব ভালো লাগে, কিন্তু এই বর্ষাকালে না শাক খেলে আমার দেখছি একটুখানি পেটটা কীরকম ভার মতন হয়ে থাকে। বর্ষাকালে আমার শাকটা ঠিক মানে হজম হয় না। তো যাই হোক, শুশুনি শাক খেলে আমার বাবা বলতো খুব ঘুম হয়। বললাম যাকে ঘুম তো হচ্ছে না, ওই যে সেদিনকে বলেছিলে শ্রাবণী সকালবেলায় উঠবো কি ঘুমই হয় না, ওই শুশুনি শাক খেয়েও। আরে বাবা এই শুশুনি শাক এরকমভাবে খেলে হয় না। শুশুনি শাকের আমার বাবা বলতো যাদের ঘুমের প্রবলেম তারা যদি প্রতিদিন এক মুঠো করে শুশুনি শাক মানে সিদ্ধ করে সেই জলটুকু খেতে পারে বা শাকটা সমেত খেতে পারে, মানে নিত্যদিন খেতে হবে অন্তত 1 সপ্তাহ, তাহলে তবেই গিয়ে কাজ করবে। আর দেখো শুশুনি শাক মানে ভাজতে দিয়েছি, একটুখানি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে এখন শাক ভাজা খেতে শিখেছি জানো। আর আজকে বেচাদার জোর করে, আমি ওপরতলা পরিষ্কার করছিলাম তখনই বেচাদার সঙ্গে যদি চিল্লামিল্লি হয়েছে, না নেবো না, না নেবো না, এত বড় মাছ নেবো না, নেবো না। বেচাদা বলছে নাও না, নাও না, মাছটা দিশি মাছ ভালো হবে, হ্যাঁ নাও না বলে জোর করে একটা বেচাদা রুই মাছ গতিয়ে দিয়ে গেছে। এই দেখো সব কটা রান্না করব না, আজকে হচ্ছে রবিবার। আজকে মানে কি বলবো, মাংস হয়ে গেলে এক তরকারিতে ঝামেলা মিটে যেত, শাক ভাজার মাংস। আর যেহেতু টাটকা মাছটা নিয়ে এসেছে সেহেতু, আর আমি একটুখানি টাটকা মাছের ঝোল খেতে ভালো লাগে আমার। ঝালে ফেলবো না ঝোলে ফেলবো, ঝালে ফেলবো না ঝোলে ফেলবো, এই আমার কনফিউজ হচ্ছে। আমি বললাম না টাটকা মাছ আজকে একটু ঝোল করি, পটলগুলো আছে, পটলগুলো উঠে যাবে, আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করি। সময় যেদিনকে খারাপ যায় এইরকমই যায়। আজকে সবই গন্ডগোল হচ্ছে। দেখো গ্যাস ফুরিয়ে গেছে, এবার গ্যাস লাগাতে পারবো কিন্তু গ্যাসটা বয়ে নিয়ে আসবে কি? ওই ভারী গ্যাসটা অন্য জায়গায় আছে আর বাড়িতে কেউ নেই, ভাল লাগে বলো? জাগে না মানে আমি ইন্ডাকশানটা বেসিক্যালি কী হয় বলো তো, দুধ জাল দেওয়া হয়, চা করা হয়, মানে সারাদিনে দুধটাই দুবার করে জাল দেওয়া হয়, চা করা হয়, একটু জল ফোটানো হয়, এই হিসেবে ব্যবহার করা হয়। আজকে মাছটা যা হোক করে ভাজলাম, তারপরে আজকে রবিবার, কুজুম গেছে একাডেমিতে সকালে প্র্যাকটিসটা করতে, দিয়ে তারপরে পড়তে যাবে, পড়ে টোরে আসবে। দেখো চলে এসেছে সায়ন, একসঙ্গে চান করবে। গতকাল পরশু চান করেছে, আজকেও চান, মানে গতকাল চান করতে পারিনি, পরশু দিন চান করেছে, সেই ভিডিও তো তোমাদের কাছে গেছে। আর দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, হয়েছে পটল ভাজা, হ্যাঁ পাকা পটল দুটো ছিল, বৌদি বলেছে আমাকে ভেজে দেবে, খোলা চালাতে হবে না, এমনি ভেজে দেবে। আর আলু দিয়ে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। সায়নটা এসেছিলো ভাগ্যিস, আমাকে জানলাম সায়ন গ্যাসটা লাগিয়ে দিয়ে, কেন গুজুম তখনও এসে পৌঁছায়নি। ওতে আমাদের যা হোক করে গ্যাসটিকে তুলে লাগিয়ে তারপরে রান্নাবান্না হলো। চলে এসেছি সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে ক্লাস আছে। সন্ধ্যাবেলায় জামাকাপড় গুছিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে, চাও এখনও খাইনি, হ্যাঁ এদের কিছু হয়ে যাবার পর একটু চা করে নিয়ে আসবো, তারপরে আবার ক্লাস করতে আরম্ভ করব। এরা চলে যাওয়ার পর আরও দুটো ছেলে আসে, একজন পরে 7-এ, একজন পরে 6-এ, ওরা একটু রাত করে আসে। राम रतन धन राम रतन धन पाओ पाओ जी मैंने राम रतन धन धन रतन धन पाओ। রুটিটা বিকেলবেলায় করে নিয়েছিলাম, রুটি আর দিনের বেলাকার তরকারি বলতে ওই মাছ আলু ঝোল হয়েছিল, দিনের বেলাকার তরকারি পাতি কিছু ছিল না।
রুটি করেছি। আর তারপরে কি করব তারপরে দেখলাম অনেকটা ছানা আছে, ছানার তরকারি করব। কুচুম বলছে মা সেদিনকে করেছিলে ছানার বড়াগুলো রসে ডুবোনো খুব ভালো হয়েছে। আর আমি তাহলে খাবি, তাহলে একটু ছানার বড়াই করি। দিয়ে আর এনার্জি দিচ্ছে না। দিয়ে প্রভুকে বললাম, প্রভু এরম এরম করে আমাকে একটুখানি ছানার বলটা করে দিতে পারবে? তুমি তো এখন তো খবর মানে দেখতে বসলে আর ওঠে না, নানান রকমের খবর। দিয়ে ও বসে বসে আমাকে ছানার বলটা করে দিল। আমি এখানে ছানাটা ভেজে নিলাম, খুব ভালো হয় জানো। আর আজকে রসগোল্লা এনেছিল, কেননা দুধ ছিল অনেকটা, ওটা দিয়ে একটুখানি রসমালাই করেছি। আর সেই রসটা দিয়ে ওই ছানার বড়াগুলো ভেজে নিয়েছি। দেখো রুটি এটাতেই মেখেছি, এটাতেই রেখেছি। আজকে রুটিটা অনেক কটা জিনিস দিয়ে করা হয়েছে। আটা, তারপরে তোমার একটুখানি ওটস গুঁড়িয়ে নিয়ে দিয়েছিলাম, একটুখানি বেসন, একটুখানি তোমার ছাতু, সব দিয়ে আমি আটাটা রুটিটা করেছি। শুধু আটার নয়, আর রসে, হ্যাঁ আর একটু রস হলে ভালো হতো, কিন্তু ওই কটাই তো রসগোল্লা এনেছে। ভাবলাম একটু রস করে দেবো, বললাম না থাক, ওই নিচেকারগুলো রাত্রেবেলা খেয়ে নেওয়া হবে, আর গোটা কতক হয়তো থাকবে। হ্যাঁ, তার জন্য আর রস করতে আর ভালো লাগলো না। আর দেখি রসমালাইটা হয়েছিল খুব ভালো। এই কটা রসগোল্লা এনেছিল। যে দেখেছো তো আমি রসমালাই কেমন করে করি, আমার এই রসমালাইটা খেতে খুব ভালো লাগে। তারপরে ভাবলাম ছেলেটা রুটিটা খাবে কী দিয়ে। ওর বাবা বলল আমি কলা দিয়ে রুটি খাবো, ও কলা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। আমি তরকারিপাতি আমার জন্য করার দরকার নেই, তোমরা যদি খাও করো। আর কুচুমকে বললাম তুই কি খাবি? বলছে আমাকে একটা ডিমের অমলেট করে দাও। আর বাবা মানে ছেলে খাবে, বাবা দেখবে, ওই জন্য একবারে 3টে ডিম ভেজে একটা অমলেট করে নিলাম। সকালে যখনই উঠি বন্ধুরা, একটা কথা আমার গুরুদেবই বলেছিলেন, এই একটা কথা সবসময় মনে করতাম, কিন্তু তার যে কতখানি মূল্য সেটা তখন বুঝতে পারিনি। এখন যত দিন যাচ্ছে তার যে কতখানি মূল্য, উনি যে কথাগুলো বলেছিলেন, এখন দেখি গীতাতেও সেই একই কথা লেখা আছে। গীতা আমি আগাগোড়াই পড়তাম, এখন একটু বেশি সময় ধরেই পড়ি। আমার গুরুদেব একটা কথাই বলতেন বারবার, যে সময় নষ্ট করবি না। সময় কখনোই সফলতা এনে দেয় না, কিন্তু সময়কে যারা কাজে লাগায় ঠিকঠাক, তারাই সফল হয়। জীবন সুখ দুঃখ আলো অন্ধকার সবটুকু নিয়েই তো জীবন। তোরা জীবনে আনন্দ পেলে উল্লাসিত হয়ে যাস, আর যখনই অন্ধকার আসে তখনই ভাবিস অন্ধকারটা মিটে যাক না, তারপরে দেখা যাবে। অন্ধকার মেটার আগে সেই অপেক্ষায় না থাকে যে কতক্ষণে অন্ধকারটা মিটবে, সেই অপেক্ষাটুকু না করে একটা আলো জ্বাল না, তাহলেই তো হয়। আলো জ্বালাই হচ্ছে জীবনের চেষ্টা, জীবনের পরিশ্রম। সেটুকু যদি সঠিক সময়ে সঠিকভাবে করতে পারিস, নিজেকে নিজের মনকে যদি পরিচ্ছন্ন রাখতে পারিস, তাহলে দেখবি জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। গুরুদেবের কথা শেয়ার করতে করতে আমার কাজগুলো হয়ে গেল। এরপর মা লক্ষ্মীর খাবার রাখবো, আর নিজের একটু কাজ আছে। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2য় সোমবার, হচ্ছে পরের দিন। কালকে দেখলে তো, কালকে রাত্রেবেলা আর পারছি না, শরীরটা যেন আর দিচ্ছে না। তারপরেও কিছু কিছু কাজ ছিল, করে নিয়ে তারপরে কাদা লেগে গেল, দেখেছো জামাটায়, বুঝতেই পারলাম কাদা লেগে গেল। দিয়ে হ্যাঁ, একটুখানি গেছিলাম ওই ফল বাগানের দিকে, হ্যাঁ সকালবেলায়। আর ও বলছে সকালবেলায় তুমি ফল বাগানের দিকে গেলে কেন? হ্যাঁ একটু মানে কী বলবো, বললাম না ওয়েদারটা ভালো আছে, কতগুলো লেবু হয়েছিল, লেবুগুলো তুলে নিয়ে এলাম। ফল বাগানের ওখান দিয়ে যাতায়াত করে তো, তুলে নিয়ে পালায়। আরে নিয়ে যা কটা রেখে যায়, যখন নিয়ে যাবে না মুড়িয়ে নিয়ে চলে যায়। আর লেবু নিয়ে এলাম, কেননা কুচুমের আবার একটুখানি কনস্টিপেশন আছে, ওকে মাঝে মাঝে ওই সকালবেলা গরম জল দিয়ে লেবু দিয়ে দিলে মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। ওর জন্যই লেবুটা নিয়ে আসা। আর প্রভু ভাত দিয়ে একটু একটু খায়। তা গিয়েছিলাম, গিয়ে এটা সরাতে গিয়ে কাদাটা লেগে গেল। তো যাই হোক, ওই যে কালকে সকালবেলায় তোমাদেরকে বলছিলাম না, কে ডাকছে কি মানে রাস্তা থেকে ডাকছে, তো শুনতে পাইনি, সে ব্যাটা চলে গেছে। দিয়ে ওর সঙ্গে দেখা হয়েছে, বলছে তোমাদের বাড়িতে গেছিলাম তো, ডাকলাম সাড়া দিল না কেউ। দিল তো, আমি বললাম না কেউ ডাকছে কি না, তারপরে তো বাইরে বেরিয়ে দেখলাম কেউ নেই। হ্যাঁ, বৌদির ঘর ভাঙা হয়েছে, বললাম তোমাদের আমি খুব বিধ্বস্ত হয়ে আছি চারিদিক দিয়ে। বৌদির ঘর ভাঙা হয়েছে। এবার বৌদির 2টো ঘর, একটা ঘর আমরা তৈরি করে দিয়েছিলাম,
মোটামুটিভাবে। আর একটা ঘর ওইটাকে দেখি ঘরটা এসেছে ওর। তো যাই হোক, ওটাকে ওটাকে ঠিকঠাক করতে হবে। ওটা প্রায় মানে পুরো ভেঙেই দিতে হবে, তারপরে তৈরি করতে হবে। তার জন্য অনেক মিস্ত্রি টিস্ত্রি দরকার, প্রভুই করে দিচ্ছে দেখে শুনে। হ্যাঁ, আর ওই যে মানে কী সব করার জন্য লোকটা এসেছে, এই গ্রিল দেখার জন্য না কি দেখার জন্য, জানলার ওই কতখানি মাপ দেখার জন্য এসেছিল। বুঝতে পারলাম, বুঝতেই পারিনি, সে তো ব্যক্তিকে আমি দেখতেই পাইনি। তো বৌদির যেহেতু তোমার ঘর ভাঙা হচ্ছে, সেই হেতু বৌদির তো ওখানে থাকতে হচ্ছে, আর আমাকে বৌদির কাজ তো এমনি করে নিতে হয়, আরও কাজ করে নিতে হচ্ছে। তখন আমার অবস্থাটা বুঝতে পেরেছো কীরকম অবস্থাটা হয়েছে। তারপরে তোমার মাকে যদি পারি তো আজকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। একটা এমডি মানে আসে, চুচড়োই একটা এমডি আসে। হ্যাঁ, যদি পারি তো ওই বেলায় ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। যদি আমি পারি তো যাবো, না হলে প্রভুই যাবে, নামটা লিখিয়ে দিয়েছে ওই যে বললো না। তবে হ্যাঁ, আমি যেটুকু আলোচনা করলাম, হ্যাঁ মানে অনেক ডাক্তারের সঙ্গে আমি ফোনে আলোচনা করলাম, তোমরা বলেছিলে না ভার্টিগো, এই যে মাথা ঘুরছে, এই মানে ভিশন প্রবলেম হচ্ছে, ওটা স্পন্ডলাইটিস থেকেই হচ্ছে। ডাক্তারবাবু বললেন স্পন্ডলাইটিস থেকেই হচ্ছে। আর দেখো এমনই নারায়ণ ব্যানার্জিকে মেল করলে উনি কিন্তু দেখেন। তা মেল করা হয়েছে, মানে পরশুদিন মেল করা হয়েছে, আর কালকে দেখছি মেলটা চেক করেছে, দিয়ে উনি অ্যান্সার করেছেন যে সম্ভবত ভার্টিগো, তবু একবার দেখিয়ে নিতে। হ্যাঁ, দেখো, হ্যাঁ মানে কি বলবো, বরাত খুব মানে এক এক দিক দিয়ে বিধ্বস্ত হলেও ভগবান এতেই বোঝান যে ঠিক আছে, মানে ঠিক হয়ে যাবে। তা যাক, প্রভুই মনে হয় নিয়ে যাবে, যদি আমি সময় পাই তো নিয়ে যাবো, নাহলে প্রভুই নিয়ে যাবে। তাহলে ভিডিওটা লেন্দি করছে না, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছি বন্ধুরা।